আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাসের সেই কবিতার সেই ছেলেটি যেন হাসান মাহমুদ। প্রয়োজন ছাড়া কথা বলেন কম, আপন মনে খেলে যান নিজের খেলাটা। দেশের ভীষণ প্রয়োজনের সময় ফ্র্যাঞ্চাইজি লিগ বিসর্জন দিয়ে প্রমাণ করলেন হাসান কথায় নন, কাজেই বড়। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও অপেক্ষায় ছিলেন নিজেকে নতুন করে প্রমাণের। কাউন্টি ও ভাইটালিটি ব্লাস্টে কেন্টের মন মাতানো পারফরমেন্সের পর আলোচনায় চলে আসেন। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে সুযোগ হয় মূলত রোটেশন পলিসির কারণে। তবে সেই হাসানই আগামী মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছেন। গতি তারকা নাহিদ রানা চোট পাওয়ায় হাসানের কাঁধে এখন বাড়তি দায়িত্ব। তাসকিন আহমেদের পথ অনুসরণ করে এলপিএলকে না বলে তাই ধরবেন দেশের বিমান। উদ্দেশ্য টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হওয়া। না, অবশ্যই আগে তো বাংলাদেশ ঠিক, আগে নিজের দেশ, তারপরে অন্য খেলা। তো অবশ্যই আমাকে যেতে হবে, কারণ আপনি দেখেছেন যে কয়েকজন ফাস্ট বোলার ইনজুরিতে আছে অলরেডি, এবং সামনে বড় একটা সিরিজ আসতেছে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ, এবং আমরা খুবই মানে পজিটিভ যে তাদের সাথে আমরা একটা ভালো টুর্নামেন্ট খেলবো এবং ভালো ম্যাচ খেলবো বাংলাদেশের হয়ে, এবং অবশ্যই আমরা আমাদের বেস্টটা দিব এবং ভালো একটা জায়গা করে নেব আমাদের। সব মিলে সময়টা তার ভালোই যাচ্ছে। কাউন্টির মতো দল যখন তাকে নিয়ে মাতামাতি করে, সহজেই বোধগম্য হাসান বল হাতে কতটা ছন্দে আছেন। এটার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ, এবং আমি সবসময় মানে নিজের মতোই থাকি এবং ইনজুরি অবস্থায় অনেক কাজ করি, ইনজুরি থেকে উঠে এবং আবার নিজের পারফর্ম করার চেষ্টা করি। মানে চেষ্টা থাকে সবসময় যে কাজের মধ্যে থাকা, সো যাতে আমার অপরচুনিটি আসলে আমি যাতে মিস না করি। না, অবশ্যই এখন যাচ্ছি টেস্ট ম্যাচ খেলতে, ইনশাল্লাহ নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। হাসানের বদলে হিসেবে কলম্বো ক্যাপস দলে নিয়েছে আরও এক বাংলাদেশিকে, তিনি রিপন মণ্ডল। দেশে আসার আগে রিপনকে হাসানের উপদেশ, আমার জায়গার মান রেখো। বল হাতে দারুণ ছন্দে থাকা হাসান এলপিএলেও নজর কাড়া পারফরমেন্স করেছেন। তার চলে যাওয়া তাই দুঃখের বিষয় দলের জন্য। তবে হাসানের আশা রিপন তার অভাব ঘুচিয়ে দিবেন। আমি আজকে ওর সাথে কথা হয়েছে আমার, ও বলেছিল যে মানে ও খুবই এক্সাইটেড এখানে আসার জন্য, আর আমি বলেছি যে প্রথম ফ্র্যাঞ্চাইজি হ্যাঁ নিজের বেস্টটা দিও এবং আমার রিপ্লেসমেন্টটার জায়গা বজায় রেখো। হলো যে একটা ক্রিকেট কালচার, ওদের কালচারটা খুবই ওল্ড এবং হিস্টোরিক, সো এগুলো খুবই ভালো লাগে যখন ওদের গ্রাউন্ডে যাই, ওদের সাথে দেখা করি এবং ওদের যে সব কিছু তারা যেভাবে করে, ক্রিকেটের প্র্যাকটিসগুলো করে এবং প্রফেশনাল ওয়েতে, এবং তাদের কমিউনিকেশন, কমিটমেন্ট সব কিছু একদম অন টপ থাকে সবসময়। তো এই জিনিসটা আসলে খুবই হেল্প করে। সিয়াম চৌধুরী, ক্রিক টাইম।